গল্পের শুরু হয় 2000 ফিট উঁচু একটি পরিত্যক্ত টাওয়ারকে ঘিরে। দুই বান্ধবী রোমাঞ্চের খোঁজে টাওয়ারের চূড়ায় উঠে পড়েছিল, কিন্তু নিচে নামার মুহূর্তে ঘটে যায় ভয়ঙ্কর এক দুর্ঘটনা। হঠাৎ করে ভেঙে পড়ে নিচে নামার একমাত্র সিঁড়ি। মুহূর্তের মধ্যেই তারা আটকে পড়ে যায় 2000 ফিট ওপরে। না আছে খাবার, না আছে পর্যাপ্ত পানি, আর না আছে মোবাইলে কোনো নেটওয়ার্ক। চারদিকে শুধু শূন্যতা, আর সামান্য একটি ভুল মানেই নিশ্চিত মৃত্যু। এখন প্রশ্ন হলো, কিভাবে বাঁচবে এই দুই মেয়ে, আর তারা কি আদৌ জীবিত নিচে নামতে পারবে? বন্ধুরা, আজকের গল্প দুই বান্ধবী বেকি এবং হান্টারকে নিয়ে, যারা জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে বেরিয়েছিল, কিন্তু তারা জানতো না এই অ্যাডভেঞ্চারই তাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। গল্পের শুরুতে আমরা বেকি, তার স্বামী ড্যান এবং তাদের বন্ধু হান্টারকে দেখতে পাই। তারা তিনজনই পাহাড়ে ক্লাইম্বিং করতে খুব ভালোবাসতো। একদিন তারা একটি উঁচু পাহাড়ে চড়ছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ ড্যানের হাতের গ্রিপ ছুটে যায়। সে রোপ ধরে ঝুলে পড়ে। বেকি আর হান্টার তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু ভাগ্য সেদিন তাদের পক্ষে ছিল না। মুহূর্তের মধ্যেই রোপ ছিঁড়ে যায়, আর তাদের চোখের সামনেই ড্যান গভীর খাদে পড়ে মারা যায়। এই ঘটনাটি বেকির পুরো জীবন বদলে দেয়। সে গভীর ডিপ্রেশনে চলে যায়, মানুষের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়, এমনকি জীবনের প্রতিও তার আগ্রহ হারিয়ে যায়। 1 বছর কেটে যায়, কিন্তু বেকি এখনো সেই ট্রমা থেকে বের হতে পারেনি। তখন একদিন হান্টার তার কাছে আসে। সে বেকিকে বলে জীবনকে আবার নতুন করে শুরু করার সময় এসেছে, আর সেই কারণেই সে বেকিকে একটি চ্যালেঞ্জ দেয়। মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে থাকা 2000 ফিট উঁচু একটি পরিত্যক্ত টিভি টাওয়ারের ওপর ওঠার চ্যালেঞ্জ। প্রথমে বেকি রাজি হয় না, কিন্তু শেষ পর্যন্ত অনেক বোঝানোর পর সে সম্মত দেয়। পরদিন তারা রওনা দেয় সেই ভয়ঙ্কর যাত্রায়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা পৌঁছে যায় টাওয়ারের কাছে। টাওয়ারটি এতটাই পুরনো ছিল যে দূর থেকে সেটিকে ভাঙাচোরা মনে হচ্ছিল। সিঁড়িগুলোতে মরিচা ধরে গেছে, অনেক জায়গায় নাটবল্টু ঢিলা হয়ে গেছে, তবুও তারা ওঠা শুরু করে। একসময় তারা মাটি থেকে প্রায় 1800 ফুট ওপরে উঠে পৌঁছে যায়। এখন বাকি মাত্র 200 ফুট, কিন্তু সবচেয়ে বিপজ্জনক অংশটুকু এখনো বাকি। বাহিরের সরু সিঁড়ি বেয়ে ধীরে ধীরে তারা উপরে উঠতে থাকে। প্রচন্ড বাতাস বইছিল। একটি ভুল পদক্ষেপ মানেই নিশ্চিত মৃত্যু। অনেক কষ্টের পর অবশেষে তারা টাওয়ারের একেবারে চূড়ায় পৌঁছে যায়। ওপরে উঠে তারা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। ছবি তোলে, ভিডিও বানায়, ড্যানকে স্মরণ করে তার অস্থি আকাশে উড়িয়ে দেয়। কিন্তু তাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন তখনও শুরুই হয়নি, কারণ কয়েক মিনিট পর যখন তারা নিচে নামতে শুরু করে, ঠিক তখনই ঘটে ভয়ঙ্কর ঘটনাটি। পুরো সিঁড়ি বিকট শব্দে ভেঙে নিচে পড়ে যায়, আর মুহূর্তের মধ্যেই তারা আটকে পড়ে যায় মাটি থেকে প্রায় 2000 ফিট ওপরে, যেখান থেকে বাঁচার কোনো উপায় দেখা যাচ্ছিল না। সিঁড়ি ভেঙে পড়ার পর বেকি আর হান্টার নিচের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। তাদের নিচে নামার একমাত্র পথ শেষ হয়ে গেছে, আর তখন তারা আটকা পড়ে আছে মাটি থেকে প্রায় 2000 ফিট ওপরে। প্রথমে তারা নিজেদের ফোন বের করে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু এত উঁচুতে কোনো নেটওয়ার্ক ছিল না। তখন তারা টাওয়ারের উপরে থাকা একটি ইমার্জেন্সি বক্স খুঁজে পায়। সেখানে ছিল একটি দূরবীন আর একটি ফ্লাওয়ার গান, কিন্তু খাবার বা পানির কোনো ব্যবস্থা ছিল না, আর তাদের ব্যাগও নিচে ঝুলেছিল। হান্টার বেকিকে শান্ত করার চেষ্টা করে। সে বলে হয়তো সিঁড়ি পড়ার শব্দ শুনে কেউ না কেউ সাহায্য ডাকবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কেউ আসে না। সূর্যের তাপে তাদের শরীর পুড়ে যেতে থাকে, পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ঠিক তখনই হান্টারের মাথায় একটি আইডিয়া আসে। সে তার ফোনের সাহায্যে মেসেজ লিখে রশি দিয়ে নিচে নামানোর চেষ্টা করে। ভেবেছিল নিচে নামালেই হয়তো নেটওয়ার্ক পাবে, কিন্তু রশি যথেষ্ট লম্বা ছিল না। তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। এরপর তারা ফোনটিকে জুতার ভেতর ঢুকিয়ে নিচে ছুঁড়ে ফেলে, যাতে ফোন ভেঙে না যায় এবং কোনোভাবে মেসেজটি পাঠাতে পারে। কিন্তু তারা নিশ্চিত হতে পারছিল না যে পরিকল্পনাটি কাজ করছে কিনা। কিছুক্ষণ পর তারা নিচে একজন লোককে দেখতে পায়। দুজনেই প্রাণপণে চিৎকার করতে থাকে, কিন্তু এত উঁচু থেকে তাদের আওয়াজ নিচে পৌঁছায় না। তখন বেকি নিজের জুতা খুলে নিচে ছুঁড়ে মারে।
জুতাটি লোকটির কাছাকাছি গিয়ে পড়ে। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এবার হয়তো তারা বেঁচে যাবে, কিন্তু লোকটি কিছুই বুঝতে পারেনি। সে জুতাটি হাতে তুলে আবার ফেলে দেয়, তারপর নিজের পথে চলে যায়। তাদের বুকের ভেতরে শেষ আশাটুকু যেন ভেঙে যায়। রাত নেমে আসে, চারদিকে শুধু অন্ধকার, আর নিচে হাজার হাজার ফুট গভীর মৃত্যু। ঘুম আসছিল, কিন্তু ঘুমিয়ে পড়লেই নিচে পড়ে যাওয়ার ঝুঁকি ছিল, তাই তারা সারা রাত জেগে থাকে। এই সময় বেকি হান্টারের পায়ে একটি ট্যাটু দেখতে পায়। সেখানে লেখা ছিল 143। এটি ছিল সেই কোড যেটা ড্যান বেকিকে আই লাভ ইউ বলার জন্য ব্যবহার করত। বেকির মনে সন্দেহ জন্মায়। অনেক চাপ দেওয়ার পর হান্টার সত্যিটা স্বীকার করে। সে জানায় ড্যানের সঙ্গে তার গোপন সম্পর্ক ছিল। ড্যান মারা যাওয়ার আগে কয়েক মাস ধরে তারা একে অপরের সঙ্গে দেখা করত। এই কথা শুনে বেকির পৃথিবী যেন আবার ভেঙে পড়ে। সে তার স্বামীকে হারিয়েছে, আর এখন জানতে পারছে তার সবচেয়ে কাছের বন্ধুও তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাদের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়, কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারে এখন একে অপরকে ছাড়া বাঁচার কোনো উপায় নেই। পরদিন সকাল আসে, কিন্তু তাদের জন্য কোনো সাহায্য আসে না। পিপাসা আর ক্ষুধা দিন দিন বাড়তে থাকে। আর তখন হান্টার সিদ্ধান্ত নেয় যেভাবে হোক নিচে ঝুলে থাকা ব্যাগ নিয়ে আসবে, কারণ সেই ব্যাগের ভেতরেই রয়েছে তাদের শেষ আশা, এক বোতল পানি। হান্টার রশি বেঁধে ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে। বেকি ওপরে দাঁড়িয়ে তাকে সাহায্য করছিল। অনেক কষ্টে হান্টার নিচে ঝুলে থাকা ব্যাগ পর্যন্ত পৌঁছে যায়। পানি দেখে সে আর নিজেকে সামলাতে পারে না। প্রচন্ড পিপাসায় সে কিছু পানি খেয়ে নেয়, তারপর ব্যাগটি রশির সঙ্গে বেঁধে ওপরে পাঠিয়ে দেয়। এখন শুধু তার নিজের ওপরে ওঠার পালা, কিন্তু সেটাই ছিল সবচেয়ে কঠিন কাজ, কারণ এতক্ষণ ঝুলে থাকার কারণে তার শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। তবুও সে হাল ছাড়েনি। ধীরে ধীরে রশি ধরে ওপরে উঠতে শুরু করে। বেকিও তাকে টেনে তুলছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ঠিক তখনই বেকির হাত পিছলে যায়, আর হান্টার প্রচন্ড গতিতে নিচের দিকে পড়ে যায়। বেকি আতঙ্কে চিৎকার করে ওঠে। তার চোখের সামনে আবারও একজন প্রিয় মানুষ মৃত্যুর দিকে ছুটে যাচ্ছে, কিন্তু সৌভাগ্যবশত হান্টার রশিতে আটকে যায়। সে এখনো বেঁচে ছিল। অনেক কষ্টে বেকি আবারও তাকে ওপরে টেনে তোলে। এই ঘটনার পর দুজনেই বুঝতে পারে তাদের হাতে সময় খুব কম। যদি দ্রুত কোনো উপায় বের না হয় তাহলে তারা এখানেই মারা যাবে। এরপর বেকির মাথায় একটি নতুন পরিকল্পনা আসে। তারা ড্রোন ব্যবহার করে সাহায্য বার্তা পাঠাবে। বেকি একটি কাগজে SOS লিখে সেটি ড্রোনের সঙ্গে বেঁধে দেয়। তারপর ড্রোন উড়িয়ে দূরের হোটেলের দিকে পাঠায়। দুজনের চোখে তখন নতুন আশার আলো। মনে হচ্ছিল এবার হয়তো তারা বেঁচে যাবে, কিন্তু ভাগ্য যেন বারবার তাদের সঙ্গে নিষ্ঠুর খেলা খেলছিল। হোটেলের কাছাকাছি পৌঁছানোর আগেই ড্রোনের ব্যাটারি শেষ হতে শুরু করে, ফলে ড্রোনটি আবারও ফিরিয়ে আনতে হয়। তাদের আরেকটি পরিকল্পনাও ব্যর্থ হয়ে যায়। এদিকে সূর্যের তাপে তাদের অবস্থা আরো খারাপ হতে থাকে। তারা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। রাত নামলে দুজনে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে থাকে। হান্টার বারবার বেকিকে শক্ত থাকার কথা বলছিল। সে বলছিল যে করেই হোক আমাদের এখান থেকে বের হতে হবে। কিন্তু পরদিন সকালে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। বেকির মাথায় নতুন একটি আইডিয়া আসে। সে টাওয়ারের চূড়ায় থাকা লাইট থেকে ড্রোন চার্জ করার সিদ্ধান্ত নেয়। এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ তাকে আরো উপরে উঠতে হবে। একটি ভুল পদক্ষেপ মানেই মৃত্যু। তবুও সে সাহস করে উপরে উঠে যায়। অনেক কষ্টে ড্রোন চার্জ করতে সক্ষম হয়, কিন্তু ঠিক তখনই একটি বিশাল শকুন তার উপর আক্রমণ করে। শকুনটি বারবার তাকে ঠোকর মারতে থাকে। বেকি প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। কোনো মতে সে শকুনটিকে তাড়িয়ে দেয়, কিন্তু এই লড়াইয়ে তার ব্যাগ নিচে পড়ে যায়। তবুও সে ড্রোন নিয়ে আবারও নিচে ফিরে আসে। তারপর তারা শেষবারের মতো ড্রোন উড়িয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করে। এবার ড্রোন অনেক দূর পর্যন্ত চলে যায়। দুজনের মনে আবার আশার আলো জেগে ওঠে, কিন্তু কয়েক মুহূর্ত পর ড্রোনটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে যায়, আর তাদের শেষ আশাটুকু শেষ হয়ে যায়। এখন তাদের সামনে মৃত্যু ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। ড্রোন ভেঙে যাওয়ার পর বেকি পুরোপুরি ভেঙে পড়ে। তাদের হাতে আর কোনো উপায় ছিল না। খাবার প্রায় শেষ, পানীয় শেষের পথে, আর সাহায্যের কোনো আশা দেখা যাচ্ছিল না। সন্ধ্যা নামতে শুরু করে।
দূরে কালো মেঘ জমতে থাকে। একটি বড় ঝড় তাদের দিকে এগিয়ে আসছিল। এই সময় বেকি হান্টারের কাছে তার দ্বিতীয় জুতাটি চায়, কারণ এবার সে নিজের ফোনটাকে জুতার ভেতরে রেখে নিচে ফেলতে চায়। কিন্তু হান্টার অদ্ভুতভাবে উত্তর দেয়, জুতাটা তুমি পাবে না, কারণ সেটা অনেক আগেই নিচে পড়ে গেছে। প্রথমে কথাটি বেকির কাছে অদ্ভুত লাগে, কিন্তু পরের মুহূর্তেই তার চোখের সামনে ভয়ঙ্কর সত্যিটা প্রকাশ পেতে শুরু করে। হঠাৎ সে মনে করতে থাকে, যখন হান্টার ব্যাগ নিয়ে উপরে উঠছিল ঠিক তখনই তার হাত পিছলে গিয়েছিল, আর সে সরাসরি নিচে থাকা স্যাটেলাইটের ডিশের উপর পড়েছিল। প্রচন্ড আঘাতে সেখানেই তার মৃত্যু হয়েছিল। বেকির নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, কারণ সে বুঝতে পারে হান্টার অনেক আগেই মারা গেছে। এতদিন সে যার সঙ্গে কথা বলছিল, যার সঙ্গে পরিকল্পনা করছিল, সে আসলে বাস্তবে সেখানে ছিলই না। সবকিছুই ছিল তার কল্পনা। একাকিত্ব, ভয় আর মানসিক চাপে সে হান্টারকে নিজের পাশে কল্পনা করছিল। এখন সে সম্পূর্ণ একা। নেই কোনো বন্ধু, নেই কোনো সাহায্য, নেই কোনো ভরসা, শুধু সে আর চারিদিকে মৃত্যু। কিন্তু ঠিক তখনই সে সিদ্ধান্ত নেয়, সে হার মানবে না, যে করে হোক বাঁচবে। সেই রাতে সে নিজের বাবার জন্য একটি ভিডিও মেসেজ রেকর্ড করে। ভিডিওতে সে বলে, বাবা, যদি তুমি এই ভিডিওটা দেখো তাহলে জেনে রাখো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি সবসময় আমার জন্য সঠিক ছিলে, কিন্তু আমি কখনো তোমার কথা শুনিনি। কথাগুলো বলতে বলতে সে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে তার বাবা তখনও জানতেন না তার মেয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। পরের দিন সকালে বেকির অবস্থা আরো খারাপ হয়ে যায়। ক্ষুধায় সে দুর্বল হয়ে পড়ে। ঠিক তখনই একটি শকুন এসে তার আহত পায়ে ঠোকর দিতে শুরু করে। শকুনটি যেন তার মৃত্যুর অপেক্ষা করছিল, কিন্তু এবার বেকি ভয় পায় না, বরং সুযোগ বুঝে শকুনটাকে ধরে ফেলে। তারপর বাঁচার জন্য সেটিকে মেরে খেয়ে ফেলে, কারণ এখন তার কাছে বেঁচে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিছু শক্তি ফিরে পাওয়ার পর সে নিচে নামার পরিকল্পনা করে। অনেক ঝুঁকি নিয়ে সে স্যাটেলাইট ডিশ পর্যন্ত নেমে যায়। সেখানে এখনো পড়েছিল হান্টারের মৃতদেহ। বেকির চোখে পানি চলে আসে, কিন্তু আবেগ দেখানোর সময় তখন ছিল না। সে নিজের ফোন বের করে, তারপর নিজের বাবার কাছে লোকেশন সহ একটি মেসেজ পাঠায়। কিন্তু আরেকটি সমস্যা ছিল, ফোনটিকে নিচে পৌঁছাতে হবে। তাই সে ফোনটাকে হান্টারের জুতোর ভিতর ঢুকিয়ে দেয়, আর তারপর সেটাকে হান্টারের পেট চিরে ঢুকিয়ে দেয়। কাঁদতে কাঁদতে নিজের বন্ধুর মৃতদেহ নিচে ফেলে দেয়। এই দৃশ্যটাই ছিল পুরো সিনেমার সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্তগুলোর মধ্যে একটি, কারণ নিজে বাঁচার জন্য তাকে তার মৃত বন্ধুকেও শেষবারের মতো বিদায় জানাতে হয়েছিল। কিন্তু এই সিদ্ধান্তই শেষ পর্যন্ত তার জীবন বাঁচিয়ে দেয়। রাতে বেকি তার বাবার কাছে লোকেশন সহ মেসেজ পাঠিয়ে দেয়। এখন তার হাতে আর কিছুই করার ছিল না। সে শুধু অপেক্ষা করতে থাকে, কেউ একজন আসবে এবং তাকে বাঁচাবে। অন্যদিকে বেকির বাবা যখন মেসেজটি পান, তখন তিনি এক মুহূর্তও দেরি করেন না। সঙ্গে সঙ্গে পুলিশ ও উদ্ধারকারী দল খবর দেন। এরপর রাত পেরিয়ে সকাল হয়। বেকির শরীরে তখন আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। প্রচন্ড রোদ, ক্ষুধা আর পানি তৃষ্ণায় সে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। তবুও সে টাওয়ারের চূড়ায় দাঁড়িয়েছিল, কারণ সে জানতো যদি এখন হাল ছেড়ে দেয় তাহলে আর কখনো ঘরে ফেরা হবে না। কিছুক্ষণ পর দূরে হঠাৎ কয়েকটি গাড়ি দেখতে পায় সে। প্রথমে সে বিশ্বাস করতে পারছিল না। তার মনে হচ্ছিল হয়তো এটাও আরেকটি হ্যালুসিনেশন, কিন্তু না, এবার সত্যি কেউ এসেছে। উদ্ধারকারী দল টাওয়ারের নিচে পৌঁছে যায়। তারা বেকিকে দেখতে পায়। বেকির চোখে তখন আনন্দ আর কান্না একসাথে চলে আসে। এতদিন পর অবশেষে সাহায্য এসেছে। কিছুক্ষণ পর উদ্ধারকারী দল তাকে নিরাপদে নিচে নামিয়ে আনে। মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে বেকির চোখে পানি চলে আসে, কারণ কয়েকদিন আগেও সে ভেবেছিল হয়তো আর কোনোদিন মাটিতে পা রাখা হবে না। ঠিক তখনই সে তার বাবাকে দেখতে পায়। বেকি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, তুমি সবসময় ঠিক ছিলে বাবা। তার বাবা তাকে শক্ত করে বুকে জড়িয়ে নেন, কারণ তিনি জানতেন তিনি প্রায় তার মেয়েকে হারিয়েই ফেলেছিলেন। এরপর বেকি শেষবারের মতো টাওয়ারের দিকে তাকায়। সেই টাওয়ার
যেখানে সে তার স্বামীকে স্মরণ করেছিল, তার সেরা বন্ধুকে হারিয়েছিল আর মৃত্যুর সঙ্গে লড়াই করে নতুন করে বাঁচতে শিখিয়েছিল। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা তাকে বুঝিয়ে দিয়েছিল জীবন যত কঠিনই হোক কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করলে শেষ পর্যন্ত জয় তোমারই হবে।